অ্যাপারেটাল সাইনাসগুলা কি কি বয়সে টার্মিনেট কয়টা কোয়ানা কয়টা কঙ্কা সরি কঙ্কা না what is turbinate what is conca what is turbinate what is conca কোনটা এলিভেশন কোনটা ডিপোজিট টার্গেটটা হচ্ছে এলিভেশন টার্মিনেটটা উঁচু আর কঙ্কাটা ডিপ উঁচু থাকে আর এই যে সুপিরিয়র মিডিল ইনফিরিয়র মিয়াটাস তাই না মিয়াটাস না কোনটাতে কোনটাতে কি ওপেন করে এটা ভালো লাগে মিডিল মিয়াটাসে কি ওপেন করে ইনফিরিয়র মিয়াটাসে কি ওপেন করে তারপরে সিমটমসগুলো পড়বা কি সিমটমস আছে তারপরে এক্সামিনেশন ভালো মতো পাওয়া লাগবে কি বলো তোমাকে বারবার জিজ্ঞাসা করতে আমার নিজেরই জিনাত তো এক্সামিনেশন ভালো মতো পাওয়া লাগবে ঠিক আছে ফাতেমা আসতে বাড়ি গেছে আশিস পড়ে মৌসুমিয়া পেঁচা নামান গান্না বাড়ি গেছে সোহেল তো যাবে শান্তনু ক্রান্ত করি অত ক্রান্ত আরে যাই হোক যেটা বলতেছিলাম যে এক্সামিনেশন ভালো মতো পাওয়া লাগবে তাই না এক্সামিনেশন মধ্যে বিশেষ করে পোস্টেরিয়র রাইনোস্কোপিতে কীভাবে প্লেস করবা আর শিডিউল পাওয়া লাগবে বিশেষ করে পোস্টেরিয়র রাইনোস্কোপিতে ভিতরে কীভাবে প্লেস করবা আর ঠাটা বলার লাগবে ঠাটা বুঝো মানে একটানা বলার লাগবে যে হোয়াট স্ট্রাকচার সিন বাই পোস্টেরিয়র রাইনোস্কোপি তারপরে হিস্ট্রিতে জিজ্ঞাসা করবো অংশের ডিউরেশন জিজ্ঞাসা করো তোমরা অংশের জিজ্ঞাসা করো কোনটার কি সিগনিফিকেন্স র্যাপিড অংশের আগের কথাবার্তায় র্যাপিড অংশের হলে কী চিন্তা করবা স্লো অংশের হলে কী চিন্তা করবা অ্যাসোসিয়েটেড সিমটমস হ্যাঁ স্নোরিং আছে স্নোরিং কোন জায়গায় সিমটম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে ওই যে কথাগুলো বলতেছিলাম যে কি বলতেছিলাম একটা পেশেন্টের স্নোরিং আছে স্নোরিং কোন জায়গার সিমটম আরে স্নোরিং কি কানের সিমটম না নাকের সিমটম নাকের সিমটম তাই না স্নোরিং আছে তারপরে মাউথ ব্রিদিং আছে তার জন্য নাক বন্ধ মাউথ ব্রিদিং কোন জায়গার সিমটম এই নাক নোজ অ্যান্ড প্যারানাল সাইনাসের ডিজিজেরই সিমটম হলো মাউথ ব্রিদিং সাথে অ্যাসোসিয়েটেড সিমটম আছে কি সিএসএন কান দিয়ে এয়ার ডিসচার্জ তখন কি চিন্তা করতে পারি আমরা এই ডিজিজটা কোন ধরনের ডিজিজ কি ডিজিজ নাম কি হ্যাঁ
তোমার রোল কত বলো? হ্যাঁ, সাদিয়া। আর সামিয়া আপনি? সাদিয়া, এই যে মাউথ ব্রিদিং আছে, স্নোরিং আছে, তারপরে হলো যে আবার কান দিয়ে ইয়ার বিশ্বাস, কি হতে পারে? জিনিসটার নাম কি? কথা বুঝতেছে? কি চক্রবর্তী বলো, কে দেবে এই জিনিসটা? পড়াই নাই ক্রনিক, এই ব্যাপারটা নাক বন্ধ হয়ে যায় কোনো রোগ না, রোগের সিমটম। কি প্রান্ত কি বলে? এই যে একটা ভালো ছিল, ওটা যে আমি ভালো বলি এমনিতে বলি। কি এটা জিনিসটার নাম কি? তুমি বললে আবার কনফিউশনে পড়ে গেছে নাকি? অ্যাডেনয়েড। এটা কি? অ্যাডেনয়েড। নাক বন্ধ কেন? এই যে নাক বন্ধ তো বুঝলা, আবার নাক বন্ধ দেখে ন্যাজোফ্যারিঞ্জিয়াল কজ পড়ছো না, ন্যাজাল অবস্ট্রাকশনে, সেখানে দেখবা যে অ্যাডেনয়েড লেখা আছে, আছে না? তো নাক বন্ধের কারণ তো বুঝলাম। এরপরে হলো যে নাক বন্ধ বিদায় শ্বাস কি কোন দিক দিয়ে নেবে? মুখ দিয়ে নেবে, মাউথ দিয়ে। সাথে কি বললাম অ্যাসোসিয়েটেড সিম্পটম? ইয়ার ডিসচার্জ, রিপিটেড ইয়ার ডিসচার্জ। কেন? দ্যাট ইজ অ্যাডেনয়েড নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। এই নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল কোন জায়গায় থাকে? তুমি বলো। এটা তোমার নাম হলো, তোমার নামটা একটু কঠিন, দাঁড়াও। সাকিবদের কঠিন। তোমার নাম হলো, আরে না, তোমার নাম তোমার জেসিকা মেহেজারিন। হ্যাঁ, তুমি তুমি বলো এই নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল কোন জায়গায় থাকে? হ্যাঁ, কথা বলতেছে সামনে বিষয়। নাসোফ্যারিংসে থাকে না? কোন জায়গায় থাকে? নাসোফ্যারিংসের কোন জায়গায় থাকে? আশিকা, আশিকা আশরাফ বলো, কোন জায়গায় থাকে? ও কালকে পড়ে আসবা না? কালকে পড়ে আসবে। ল্যাটারাল ওয়ালে থাকে না? কোন জায়গায় থাকে? ল্যাটারাল ওয়ালে। এই ল্যাটারাল ওয়ালে আর কি থাকে? স্টেশন টিউবের এই যে চয়ন, যে স্টেশন টিউবের ওপেনিং থাকে। এখন এক জায়গায় যে এইখানে ওপেনিং এর পাশে হলো যে নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, এটা বড় হয়ে কি করে দিবে? এটাকে স্টেশন টিউবটাকে ব্লক করে দিবে, তাই না? কম মনে হচ্ছে। ইনভেস্টিগেশন ওয়াটার মধ্যে থার্ড ইসোফেগাস ভ্যালি, যেগুলো কিছু হেমাটোলজিক্যাল সম্বন্ধ থেকে একই, হেমাটোলজিক্যাল একদম ইনভেস্টিগেশন একই করতে হবে, সিবিসি করতে হবে, আরবিএস করতে হবে। আর এগুলো কি কোনটা কম বেশি হলে কী হয়, এটা তো আলোচনা করছি, ঠিক আছে? তারপরে ধরো থটের জন্য থট সোয়াব ফর কালচার সেন্সিটিভিটি, থট সোয়াব ফর কালচার সেন্সিটিভিটি। আচ্ছা, তারপরে कैसे सब कुछ में कितनी मोटा नहीं, इसलिए सब कुछ में कितनी सब कुछ में, इसलिए सब कुछ में कितनी
তারপরে হলো যদি ঠোঁটে কোনো গ্রোথ থাকে তাহলে সেখানে বায়োপসি নিতে হবে। বায়োপসি বিভিন্ন রকম হতে পারে। ছোটো গ্রোথ হলে একবার এক্সিশন করে বায়োপসি করা যেতে পারে, এক্সিশন বায়োপসি। বড় গ্রোথ বা আলসার হলে সেখান থেকে একটা ইনসিশনাল বায়োপসি অথবা পালস বায়োপসি নেওয়া যেতে পারে। এক্সিশনাল হতে পারে, ইনসিশনাল হতে পারে, পালস বায়োপসি হতে পারে। বায়োপসি অনেক রকম আছে, ঠিক আছে। और যেটি প্যাথোলজিক্যাল জন্য নেক সোয়েলিং যদি থাকে তাহলে কি করতে হবে? এফএনসি করা হবে। নেক সোয়েলিং থাকলে কি করতে হবে? এফএনসি। মোটামুটি ছটার জন্য এগুলো। আর যদি ইসিপেগাস হয় তাহলে কি করতে হবে? ইসিপেগাস হলে সিবিসি আর বিএস তো সব জায়গায় কমন, ঠিক আছে। তার সাথে কি করা যেতে পারে? আবার যে ইনস্টিটিউট করা যেতে পারে প্লাস মাইনাস বায়োপসি। বায়োপসি নাও লাগতে পারে, নাও করা লাগতে পারে, ঠিক আছে। বায়োপসি করা লাগতেও পারে, নাও লাগতে পারে। তারপরে হচ্ছে ইসোফেগাসকোপি প্লাস মাইনাস বায়োপসি। রেডিওলজিক্যাল মেথড অফ বেরিয়াম সোয়ালো এক্স-রে ইসোফেগাস। বেরিয়াম সোয়ালো এক্স-রে ইসোফেগাস। তখন এক্স-রে সম্পর্কে আসলে তোমাদের সাবজেক্টে পড়া হয়, আমরা অত বেশি করি না। এক্স-রেটা কয় রকম এক্স-রে হয়? একটা এমটি স্টু এই মেইন আর কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট এই যে বেরিয়াম সোয়ালো এক্স-রে কি করে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট এই বেরিয়াম দিয়ে অনেকগুলো করা যায়। কি করা যায়? বেরিয়াম সোয়ালো, বেরিয়াম নীল, বেরিয়াম হলোক্রোম, বেরিয়াম এনএম। চারটা লেখা, চারটা গেল এখানে লেখা নেই, আলাদা লেখা আমি জানার জন্য বেরিয়াম সোয়ালো, বেরিয়াম নীল, বেরিয়াম হলোক্রোম, তারপরে বেরিয়াম এনএমা। বেরিয়াম এনএমা এটা কোনটা কিছুর জন্য? বেরিয়াম সোয়ালো হলো কিছু প্রকার দেখা যায়। বেরিয়াম নীল হলো কিছুর জন্য? স্টোমা বাজে বেরিয়াম হলোক্রোম হলো কি স্মল ইন্টেস্টাইন। আর বেরিয়াম এনএমা রেকটাম রেকটাম এবং লার্জ ব্লাড। দেখলে না লাগে তাহলে আমাদের এখন ইসলামের জন্য লাগবে কি? বেরিয়াম সোয়ালো। চেস্ট এক্সরে দিয়ে দিই, চেস্ট এক্সরে লাগবে। 24 hours ACL content. 24 hours ACL hydrochloric acid concentration এটা নির্ণয় করা যাবে 24 ঘন্টায় কতটুকু ACL। তারপরে হচ্ছে তোমার ইসিভিয়ার ম্যানোমেট্রি। ইসিভিয়ার ম্যানোমেট্রি সেটা মাসেল পাওয়ার দরকার। তারপরে হলো কি আরেকটা আছে ট্রান্স ইসিভিয়ার আল্ট্রাসাউন্ড। টেলিস্কোপ মেশিনের ভিতরে আল্ট্রাসাউন্ড কল ঢুকায় ওটা দিয়ে দেখা যায়।
যে डाउन सिस्टम और इससे इसमें দেখা যায় নারোই করা যেতে পারে যেমন সিটি স্ক্যান আর এমআরআই অফ চেস্ট করা যেতে পারে সিটি স্ক্যান এন্ড এমআরআই অফ চেস্ট এন্ড নেক করলেও সেটা এবার তো ল্যারিংসের জন্য কি আছে এটা ধরো সিবিসিআর এর সাথে একই সিবিসিআর বিএস সরকারের আছে তারপরে কি ল্যারিঞ্জিয়াল সোয়াব ফর কালচারাল সিস্টেম FOL FOL মানে কি ফাংশনাল ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি প্লাস মাইনাস বায়োপসি তারপরে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি প্লাস মাইনাস বায়োপসি এখানেও এক্সেস অপারেশন কেপি এন্ড রেফারেল ভিউতে করা যেতে পারে সবকিছু কেপি এন্ড রেফারেল তবে নেগে কোনো সেলিং থাকলে এখানে আমরা দিতে পারি এফএসি করতে পারি স্যার কখন ফাইবার অপটিক আর কখন বিয়ের কখন তো আইটেমই আছে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বা আলাদা আইটেম এই জিনিসটা দুটো আসলে তবে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে অপারেশন করা যায় টেম্পোরারি অপারেশন করা যায় এখানে আমরা দিয়ে করতে হয় অপারেশন করা যায় কিন্তু দেখা যায় যেটাতে ভালো বেশি এটা সবার জন্য এগুলো এই সিমটম এই আইটেমটাই আর ফোর্থ ইয়ারে মনে হয় যে শর্টের আর কিছু নাই মনে হয় আর বাকি আছে খালি নেক্সট ওয়েলিং নেক্সট ওয়েলিং নেক্সট ওয়েলিং এর আগে তোমার নেকের অ্যানাটমি বা স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে নেকের এক্সটেনশন দোকান থেকে কিন্তু বেড অফ দ্য স্কার বেড অফ দ্য স্কার আর নিচে কি রুট অফ দ্য নেক মানে নেকের যে স্ট্রাকচারে আমরা ধরো কি আছে নেকটা তার দিকে স্কিন দিয়ে স্কিনের নিচে কি আছে সুপারফিশিয়াল ফাঁকা মাসেল সুপারফিশিয়াল ফাঁকা পরে কি ফাঁকা ডিপ ফাঁকা অফ ব্রেন এটা একটা স্পেশালিটি আছে আর ডিপ ফাঁকার নিচে তারপর কি আছে স্যার মাসেল লেয়ার তারপরে লিম্ফ তারপরে ভিসেরাগুলো আছে ভিসেরা আছে ভিসেরা আছে কোনো সামনে ট্যাকি আছে তারপরে ল্যারিংস তারপরে সুসিনাল সেলুলার সুপোকার সেলুলার তারপরে কিছু ব্লাড ভেসেল আছে নার্ভস আছে
তারপরে প্রাইমারি গ্ল্যান্ডগুলো আছে, প্রাইমারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ, আর কিছু হলো কি ভার্টিব্রাল হলো সার্ভাইকাল ভার্টিব্রা আর বডি অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা আর মাসেলস অফ দ্য ব্যাক, ঠিক আছে, ব্যাক মাসেলগুলো আছে। দিক ভাষাটা বেশি খুবই ইম্পর্টেন্ট, দিক মানে নেকের দিক ভাষাটা বিভিন্ন রকমের নাম, কি দিক ভাষার বিভিন্ন নাম। এবার সামনের যে দিক ভাষাটা আছে নেকের এই দিক ভাষার নাম কি? হ্যাঁ নাম সামনের যে দিক ভাষা বলা হয় ইনভেস্টিং লেয়ার অফ দিক। এই ইনভেস্টিং লেয়ারটার পিছনে ব্যাক মাসেলের সামনে দিয়ে এবং ভার্টিব্রার সামনে দিয়ে যায়, তখন এটা কি বলা হয়? ভার্টিব্রার সামনে দিয়ে যায়, ভার্টিব্রাল, সেজন্য ওইখানে নাম হচ্ছে প্রি ভার্টিব্রাল ভাষা। প্রি ভার্টিব্রাল ভাষায় আবার একটু সামনের দিকে এসে এটা ওই যে কমন ক্যাভিটি আর্টারি, সেন্ট্রাল ভেসিকুলার ভেইন আর হলো ভ্যাগাস নার্ভ, এই থেকে ক্লোজ করে তারপরে এটার নাম কি? ক্যাভিটি শিট। ক্যাভিটি শিটটা আবার সামনের দিকে এসে থাইরয়েডকে কি করে এনক্লোজ করে, থাইরয়েড ক্যাপসুল বলা হয়। ক্যাপসুল ফ্লুইড বক্স কি? ফ্লুইড বক্স চারবেলা একটা তারপরে এটার সামনে এসে থাইরয়েডকে ক্রস করে তারপরে কি আছে ফ্যাটির সামনে এসে তাহলে এই একটা দিক ভাষায় বিভিন্ন নাম। সামনে থেকে কি ইনভেস্টিগেটিং লেয়ার, তারপরে vertical body पर बैक मसल, ठीक है, सामने किया चलिए এটা হলো কি ইনভেস্টিং লেয়ার, ঠিক আছে, এটা হলো ইনভেস্টিং লেয়ার, এটা হলো কি প্রি ভার্টিকাল ভাষা, কি ভাষা? প্রি ভার্টিকাল। আর এখানে একটু সামনে আগায় এসে কি করে কি করবে নির্বাচন এটা তারপরে সামনে এবার থাইরয়েডকে এনক্লোজ করলো, কাকে এনক্লোজ করলো? থাইরয়েড সামনে ট্যাকিয়ার লেগে আছে, আবার এই থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরয়েড কার্টিলেজের সাথে এই জায়গায় আবার আটকায় রাখে, এটাই হলো কন্ডেন্সে লিগামেন্টাম বেরি। কি হয় এটার নাম? লিগামেন্টাম বেরি। যে লিগামেন্টটা কি থাইরয়েড গ্ল্যান্ডকে কাটিয়ে করে রাখে এই থাইরয়েড কার্টিলেজের সাথে, থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচ করে রাখে, সেই লিগামেন্টের নাম কি? লিগামেন্টাম বেরি। দিক ভাষা এগুলো আছে। সেগুলোর মধ্যে ট্রায়াঙ্গেলস অফ দ্য নেক, ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, নেককে টোটাল নেককে কয়টা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে? তিনটা ট্রায়াঙ্গেল, একটা হলো কি তোমার অ্যাঙ্কর ট্রায়াঙ্গেল আর একটা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। কিন্তু যে একটা এইভাবে
এটা হলো সিচুয়েশন আমরা দেখি ক্ল্যারিক্যাল, ঠিক আছে? এখানে ক্ল্যারিক্যাল, এটা হলো মসফেট প্রসেস, এটা হলো মেইন লাইন। স্টার্টার তো এটা মসফেট মাসেল, কি মাসেল? কিছু দিকে দুইটা হেড থাকে, একটা স্টার্টার হেড আর একটা ক্ল্যারিক্যাল হেড। হেড থাকে এই হেডের ব্যাপারটা ব্যবহার হলো যে এই যে একটা ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল হলো উপরে কি ম্যান্ডিবল, ঠিক আছে? মাঝখানে মিড লাইন, আর এটা কি স্ট্যান্ডার্ড তো এটা মাস্টার মাসেল। সামনে হলো অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, পিছনেরটা কি অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কিভাবে, এখানে একটা মাসেল হয় ওমোহাইড মাসেল, কি মাসেল? ওমোহাইড মাসেল। এখান থেকে যদি আমি ই আঁকি, এটা হলো হাইয়ার বোন, থাইরয়েড বোন, তারপরে এটা হলো কি তোমার থাইরয়েড কার্টিলেজ, লিকুইড কার্টিলেজ ক্যাপিয়ার ভি, ঠিক আছে? সেটা তাহলে ওমোহাইড মাসেল কি হবে, এই মাসেলটা এখান থেকে ক্লাভিকল থেকে উপরের দিকে যায়, কোন পর্যন্ত যায়? উপরের দিকে যায়। আর এটা হলো তোমার কি মিড লাইন, ঠিক আছে? তাহলে ওমোহাইড মাসেলটা আবার এটাকে দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে? আবার এদিকে আমরা ওই দিন আঁকায় দেখাইছিলাম কি কোন মাসেল থাকে এই জায়গায়, ডায়াগেস্টিক মাসেল, ঠিক আছে? এই দেখছো ডায়াগেস্টিক মাসেল দিয়ে। তাহলে দেখো এটা কয়টা ভাগে ভাগ হলো, একটা হলো এই যে এটা কাজ করে দিন আঁকায় দেখাইছিলাম, ঠিক না? আর এক সাইড আঁকায় দেখাইছিলাম, এক সাইড আঁকাইলে কিভাবে হবে, এই ঠিক না? এইভাবে ঘাটটা যদি আমি এইভাবে আসি এক সাইড, তাহলে হাইওয়ে বোন যদি এখানে থাকে, হাইওয়ে বোন তাহলে কি হবে, এখান থেকে মিড লাইনের দিকে একটা গুলি করছে, কি গুলি করছে? ডায়াগেস্টিক আছে, এখানে একটা গুলি করছে, ঠিক আছে? আর এখান থেকে আসছে স্ট্যান্ডার্ড লাইনের মাস্টার মাসেল, আর এটা হলো কি ওমোহাইড মাসেল। তাহলে দেখো কয়টা ট্রায়াঙ্গেল আমি এক সাইড রাখলাম, এটা ধরে তার তাহলে কি কয়টা ট্রায়াঙ্গেল গেল? একটা ট্রায়াঙ্গেল হলো সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল, এটার বাউন্ডারি কি? অ্যান্টিরিয়রলি হলো কি তোমার অ্যান্টিরিয়র বেলি অফ ডায়াগেস্টিক মাসেল, পোস্টেরিয়রলি কি পোস্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক মাসেল, উপর হলো কি বডি অফ দা ম্যান্ডিবল। তাহলে এটা কোন ট্রায়াঙ্গেল হলো? সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। আর এই যে সামনে একটা ট্রায়াঙ্গেল থাকলো, এই যে দুই পাশের যে মেন্টামেন্ট, এই দুই পাশে হলো কি অ্যান্টিরিয়র বেলি অফ ডায়াগেস্টিক মাসেল, আর নিচে হাইয়ার বোন, এটা একটা ট্রায়াঙ্গেল। এটা কি ট্রায়াঙ্গেল? সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। তাহলে এটা হলো ওয়ান সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এটা হলো সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। আর এটা কোন ট্রায়াঙ্গেল? এটা হলো ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি? অ্যান্টিরিয়রলি কি ওমোহাইড মাসেল, আপার পার্ট অফ ওমোহাইড মাসেল, সুপিরিয়রলি কি পোস্টার ডায়াগেস্টিক, আর ইন্টিরিয়রলি পোস্টেরিয়রলি কি এক্সট্রাগ্ল্যান্ডার মাসেল। আর এটা হচ্ছে কি মাসকুলার ট্রায়াঙ্গেল। এটা বাউন্ডারি কি এক সাইডে মিড লাইন, পোস্টেরিয়র সুপিরিয়রলি আপার পার্ট অফ ওমোহাইড মাসেল, আর পোস্টেরিয়র ইন্টিরিয়রলি লোয়ার পার্ট অফ এক্সটার্নাল প্লেট অফ মাসেল। তাহলে দেখো যে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল কয়টা ভাগে ভাগ হলো? চারটা, সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল, ক্যারোটিড ট্রায়াঙ্গেল, মাসকুলার ট্রায়াঙ্গেল। আর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা দুইটা ভাগ, একটা হচ্ছে কি তোমার এটা ক্ল্যাভিকুলার উপরে, এটা কি সুপ্রা ক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল বলতে হয়, সুপ্রা ক্ল্যাভিকুলার কোঠা বা সুপ্রা ক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল। আরেকটা হলো যে কানের পিছনে এখানে, এখানে কি আরেকটা ট্রায়াঙ্গেল আছে, নাম কি সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? সাব অক্সিপিটাল স্পেস। এখন কোন ট্রায়াঙ্গেলে কি থাকে? লিম্ফ নোড তো সব জায়গায় থাকে, কি থাকে কমন? সব ট্রায়াঙ্গেলে কি আছে? লিম্ফ নোড আছে। লিম্ফ নোড আমাদের শরীরে কতগুলো আছে, মানে শরীরে কতগুলো থাকতে পারে? আনুমানিক 600-700 লিম্ফ নোড আছে। এগুলো লিম্ফ নোড আছে। আর কোথায় কি ফিচার থাকে? সাবমেন্টাল রিজনে কি থাকবে? সবকিছু কিছু দিক থাকলা, তারপরে হচ্ছে কিছু লিম্ফ নোড থাকে। এছাড়া এখানে ইম্পর্টেন্ট কোনো ফিচার থাকে। আর সাবমেন্টিবুলারে
এখানে থাকলো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকে। আর কি থাকে? টেইল অফ দ্য প্যারোটিড। প্যারোটিডের কি থাকে? টেইল, মানে নিচের যে টেইলটা থাকে। মেইনলি দুটো ভিতরে নার্ভ ভেসেল ভেসেল এগুলো তো আছে। আর ক্যারোটিড ট্যাঙ্গেলে কি থাকবে? ক্যারোটিড শীট অ্যান্ড ইটস অর্গান। মেইন স্ট্রাকচার এটাই। আর মাসেল এই স্কিন মিসিন সব জায়গায় আছে। আর এই মাসকুলার ট্রায়াঙ্গেল এটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাইরয়েড। সুপ্রাক্লাভিকুলার ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি? এখানেও ভেসেলগুলো থাকে, সাবক্লাভিয়াল ভেসেল থাকে, তারপরে নিচে থাকে ব্র্যাকিয়াল প্লেক্সাস, লিম্ফ নোড তো আছেই সব জায়গায়, এগুলোই থাকে, মাসেল ভেসেল এগুলো থাকে, ওগুলো ভেসেল তেমন থাকে। সাব অক্সিপিটাল নিজেটাও এরকমই, কিছু মাসেল ভেসেল নার্ভ এগুলো সব বেশি। তাহলে ইম্পর্টেন্ট ভিসেরাতলে থাকতেছে কোনটায়? সাবমেন্ডিবুলারে থাকছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এন্ড টেইল অফ দ্য প্যারোটিড। এখানে থাকছে ক্যারোটিড শিট, আর এখানে থাকছে থাইরয়েড গ্ল্যান্ড। মানুষের লিম্ফ নোড, রুটস অফ লিম্ফ নোড তোমরা এক এক জায়গায় এক এক রকম করছো, মেডিসিন এক রকম, কিন্তু এখানে আমাদের ইএফটিতে আমরা আবার অন্যরকম পড়াই। অন্যরকম পড়াই কারণ কি? কারণ হচ্ছে যে এই হেড নেকে যে ভিসেরাগুলো আছে বা ওরাল ক্যাভিটি, নোজ, এয়ার, এসব জায়গা থেকে ম্যালিগন্যান্সি কোথায় যায়, কোথায় কী হয়? মেটাস্টেসিস হয় লিম্ফ নোডগুলো। এগুলোর উপরে রিসার্চ করছে মেয়ো ক্লিনিক। মেয়ো ক্লিনিক কোথায় আছে? লন্ডনে, ব্রিটেনে। মেয়ো ক্লিনিকের ওখানে ওনারা এটা ই করার পরে ওনারা দেখছে যে বিশেষ বিশেষ জায়গা থেকে বিশেষ বিশেষ লিম্ফ নোডে কী হয়? মেটাস্টেসিস হয়। মানে ওই লিম্ফ নোডগুলোর ওই এরিয়ার ড্রেনেজ হলো ওই লিম্ফ নোডগুলো। এগুলোর উপর ভিত্তি করে ওনারা 7টা গ্রুপস অফ লিম্ফ নোড করছে। কয়টা গ্রুপ? 7 লেভেলস অফ লিম্ফ নোড, যেটা আসলে তোমাদের মেডিসিন বা সার্জারি হলে জায়গায় এরকম করাবে না। কয়টা? 7 লেভেল অফ লিম্ফ নোড। এখন লেভেল 1, লেভেল 1টাকে আবার 2 টাকা ভাগ করা আছে। লেভেল 1A, 1B। লেভেল 1A কি? সাবমেন্টাল লিম্ফ নোড। সাবমেন্টাল লিম্ফ নোড লেভেল 1A। লেভেল 1B হলো সাবমেন্ডিবুলার লিম্ফ নোড। এবার এটা লেখার আগে ভালো করে বুঝে নাও, লেভেল 2, 3, 4 এই 3টা লেভেল, এগুলো কোথায় থাকে? এগুলো থাকে হলো ইন দ্য ক্যারোটিড শিট। কোথায় থাকে? ইন দ্য ক্যারোটিড শিট অ্যারাউন্ড দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। 3টা গ্রুপই, কিন্তু এই গ্রুপ ভাগ হবে কিভাবে? তার পজিশন অনুযায়ী, যে 2A পর্যন্ত, 3A পর্যন্ত, 4A পর্যন্ত। তাহলে লেভেল 2, 3, 4 গ্রুপস অফ লিম্ফ নোডস আর প্রেজেন্ট ইন কোথায়? ক্যারোটিড শিট অ্যারাউন্ড দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। এগুলোকে আমরা বলি আসলে ডিপ সার্ভাইকাল নোড। ডিপ সার্ভাইকাল নোড যেগুলো বলি এগুলোই আসলে কি? এই ডিপ সার্ভাইকাল নোড এখানেই থাকে। এগুলো আরেক নাম কি? ডিপ সার্ভাইকাল নোড। এখন দেখো লেভেল 2টা কোথা থেকে কোন পর্যন্ত? বেস অফ দ্য স্কাল থেকে হাইট বোন পর্যন্ত। এর ভিতরে যে ধরো যে ক্যারোটিড শিটের চারদিকে যেগুলো থাকে সেগুলো কি? লেভেল 2। লেভেল 2 এর আরেক নাম হলো আপার জুগুলার গ্রুপ। আপার জুগুলার গ্রুপ। লেভেল 3 এটা কোথা থেকে? হাইট বোন থেকে লোয়ার অর্ডার অফ টিকুয়েট কার্টিলেজ। ওই একই জায়গায় ইন্টার ক্যারোটিড শিট অ্যারাউন্ড দ্য এক্সটার্নাল জুগুলার ভেইন। 3 বললাম তাহলে কোথা থেকে পর্যন্ত? হাইট বোন থেকে লোয়ার অর্ডার অফ টিকুয়েট কার্টিলেজ, এর ভিতরে যেগুলো থাকবে। এর নাম মিড জুগুলার ভেইন। আর এর নাম হলো কি? মিড জুগুলার ভেইন। ওই বলতেছে মিড জুগুলার নোড। মিড জুগুলার নোড। এবার আছে লেভেল 5। ও লেভেল 4। হ্যাঁ, লেভেল 4 কোথা থেকে কোন পর্যন্ত? লোয়ার বর্ডার অফ টিকুয়েট কার্টিলেজ থেকে সুপ্রাস্টারাল অসল। এর নাম হলো লোয়ার জুগুলার গ্রুপ।
সুপ্রাস্টার্নাল লঞ্চ সোয়েট কাপিটাল থেকে সুপ্রাস্টার্নাল লঞ্চ লোয়ার জুগুলার ভেন লেভেল 5 মানে পোস্টিরিয়র সার্ভাইকাল গ্রুপ পোস্টিরিয়র সার্ভাইকাল মানে কোনটা সুপ্রাক্লাভিকুলার আর সাব অক্সিপিটাল সুপ্রাক্লাভিকুলার সাব অক্সিপিটাল লেভেল 6 কোনগুলো সেন্ট্রাল গ্রুপ লেভেল 6 হলো সেন্ট্রাল গ্রুপ সেন্ট্রাল মানে কোন জায়গা সেন্ট্রাল মানে প্রি ল্যারিঞ্জিয়াল প্রি ট্যাকিয়াল প্যারাট্যাকিয়াল প্রি ল্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জের সামনে যেগুলো থাকে আর হলো কি প্রি ট্যাকিয়াল প্যারাট্যাকিয়াল মানে ট্যাকিয়ার সামনে এবং দুই সাইডে যেগুলো থাকে আর ল্যারিঞ্জের সামনে যেগুলো থাকে এগুলো হলো কি সেন্ট্রাল গ্রুপ লেভেল 6 লেভেল 7 কোনটা lymph nodes present in superior mediastinum superior mediastinum তো জানাই ঠিক না এদিকে হলো অ্যাঙ্গেল অফ দ্য লুইস মানে কি মেনিপ্রোস্টেনাল জয়েন্ট এখানে আর পিছনের দিকে হলো কি ফোর্থ ক্লাসিক ভার্টিব্রাই এটা একটা ইমাজিনারি লাইন দিয়ে কাটিয়ে উপরে যে অংশটা সেটা হলো কি তোমার superior mediastinum এই দুটো যে নোটগুলো থাকে সেগুলো হচ্ছে কি লেভেল এই সাতটা লেভেলে ভাগ করা হবে এটা আমরা এখানে লিম্ফ নোডের লেভেলগুলো বললাম দুসরাগুলোর নাম তো নাম বলা হয় নেকের নাম তো এগুলো কি কি নাম আছে এখানে তারপরে আর কি আছে ব্র্যাকিয়াল প্লেক্সাস ব্র্যাকিয়াল প্লেক্সাস এখানে না ব্র্যাকিয়াল প্লেক্সাস আর কি নাম আছে এখানে ট্রেনিং নামটা এখানে তৈরি হয়নি কিছু লেগেছে বুঝতে চলে গেছে নিচে ক্যান্সার সার্ভিক্যাল ইসলামে একটা নাম আছে এই মাসেলগুলোতে সাপ্লাই করে এগুলো প্রশ্নগুলো আগে এই অ্যানাটমিক বই ভিতরে এগুলো ছিল ঘুরানো একটা নার্ভের মধ্যে ক্যান্সার সার্ভিক্যাল ইসলাম এগুলো এই মাসেলগুলোকে নেকের মাসেলগুলোকে সাপ্লাই করে আর ভ্যাসেলের ভিতরে তো আর্টারির ভিতরে একটা কমন ক্যারোটিড আর্টারি যেটা হলো আপার বরাবর হাইওয়ের কার্ডিয়াল অথবা হাইওয়ের ঘুম বরাবর কি হয় দুইটা ভাগে ভাগ হয় ঠিক আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মেইন আর্টারিতে এইটাই ঠিক না আর হচ্ছে তোমার ভেনাস মেইন ভেইন হলো ইন্টারনাল জুগুলার ভেইন এটা হচ্ছে কি ইন্টারনাল জুগুলার এক্সটার্নাল জুগুলার ভেইন অনেকগুলো আছে এর অ্যান্টেরিয়র জুগুলার আছে লিভার আছে হ্যাঁ এক্সটার্নাল জুগুলার ভেইন এগুলো আছে মেইন ভেইন লিভারগুলো বলো আর এখানে থোরাসিক ডাক্ট এসে জয়েন করে ঠিক আছে থোরাসিক ডাক্ট কোথায় জয়েন করে লেফট সাইডে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন আর সাবক্লেভিয়ান ভেইন দুটো মিলে কি তৈরি হয় ভেনা কাওয়া তৈরি হয় ঠিক আছে এখানে এসে তোমার কি হয় তোমার এই এখানে থোরাসিক ডাক্ট হবে এখন নেকের ডিজিজ মানে কি এক কথা হলো কি নেক সোয়েলিং ঠিক আছে নেকের ডিজিজ মানে কি নেক সোয়েলিং এ মেইনলি এছাড়া নেক পেইন হতে পারে বা হতে পারে মুভমেন্টের সমস্যা হতে পারে এগুলো সব সোয়েলিং এর সাথে রিলেটেড এই জন্য আসলে একটাই সিমটম যদি আমি বলি তাহলে সেটা কি হবে তো নেক সোয়েলিংটা কয় টাইপের নেক সোয়েলিং আছে mainly two type. Anterior neck swelling until lateral. Anterior মানে কি midline. Midline neck swelling until the lateral neck swelling. Anterior না like midline neck swelling. এগুলো পরীক্ষায় ধরা হয় যে নামগুলো ধরা হয় মিডলাইন নেক সোয়েলিং কিভাবে আমরা এখন চিন্তা করতে এখন
এখন সাবমেন্টাল ট্রায়াঙ্গেলটা তো মিড লাইন, ঠিক আছে, উপরের একেবারে মিড লাইনে না, সেখানে হচ্ছে যে এটা মিড লাইন সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। তো এখানকার সোয়েলিংটা মিড লাইনের সোয়েলিং হিসেবেই পরিগণিত হবে। তাহলে এই লেভেলে কি হতে পারে, একটা হলো সাবমেন্টাল লিম্ফ নোড হতে পারে, সাবমেন্টাল লিম্ফ নোড এনলার্জ হতে পারে, যে কোনো কারণেই হোক। সাবমেন্টাল লিম্ফ নোড বা লিম্ফ নোড এনলার্জ হতে পারে। সাবমেন্টাল রিজনে আরো কি হতে পারে, এখানে ডার্মোয়েড সিস্ট হতে পারে, ডার্মোয়েড সিস্ট। এখানে ফ্যাটের কিংবা লাইকোমা হতে পারে, লাইকোমা। ইনফেকশন হতে পারে এখানে, যে বড় একটা ফুলে এই হয়ে যাচ্ছে না, ব্লাডউইক্স অ্যানজাইটি। ইনফেকশনটার নাম কি? ব্লাডউইক্স অ্যানজাইটি, LUDWITS, ব্লাডউইক্স অ্যানজাইটি। আর কি হতে পারে, এখানে নিচের দিকে থাইরোকোসাল ডার্ক সিস্ট, কি হতে পারে, থাইরোকোসাল ডার্ক সিস্ট। থাইরয়েডের নিচেই একটা আরেকটা সেলিং মতো এই থাকে, সেটা নাম সাবহাইড বার্সা, সাবহাইড বার্সাইটিস বা সাবহাইড বার্সা। আরেকটি জিনিস হয় সেটা হলো ডেলফিয়ান নোড বলে, কি নোড? প্রি সেন্ট্রাল নোড বলে, প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোড বড় হয়ে গেলে এখন আমরা ডেলফিয়ান নোড, ডেলফিয়ান নোড। তার নিচে কি হয়, goiter arise in isthmus of thyroid gland, isthmusটা সেন্ট্রালি থাকে না, মিডলাইন থাকে, তাহলে goiter arise in isthmus of thyroid gland। তারপর সুপ্রাস্টাইনাল নসে ज़्यादा হতে পারে, সুপ্রাস্টাইনাল নসে কি হতে পারে, একটা হলো সুপ্রাস্টাইনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে, সুপ্রাস্টাইনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট। এখানেও ডার্মোয়েড সিস্ট হতে পারে, এখানেও লাইকোমা হতে পারে। আর একটা হচ্ছে থাইমাস থাকে এখানে, থাইমোমা, থাইমাসের টিউমারের নাম কি? থাইমোমা। এটা অ্যাডাল্টদের থাইমাস থাকে না, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর্লি লাইফে, থাইমাস থাকে, থাইমাসের টিউমারের নাম থাইমোমা। তাহলে এগুলো সব ज़्यादा বললাম, এগুলো কি মিডলাইন লেগস হয়ে, এগুলো পরীক্ষায় একবারে রিটেনেও আসে, আর হলো পরীক্ষায় হয়তো একবারে ইনভেরিবলি পাওয়া। কি বললাম তাহলে, এটা থাইমোমা। এবার লেটারাল নেক সোয়েলিং, লেটারাল নেক সোয়েলিং হলো আমাদের ট্রায়াঙ্গেল আকারে বলি, কোন কোন ট্রায়াঙ্গেল সোয়েলিং হতে পারে। সোয়েলিংগুলোর ভিতরে এক নম্বরে লিখতে পারা হচ্ছে যে ক্লাস হচ্ছে, কি বললাম এখানে, সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, লেটারালের ভিতরে সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল। এখানে কি হতে পারে, একটা হলো সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট, সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এনলার্জমেন্ট হতে পারে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এনলার্জমেন্ট। এনলার্জমেন্টের যত কজ আছে সব এই জায়গায় সোয়েলিং এর কারণ। লিম্ফ নোড এনলার্জমেন্টের কি কারণ আছে একটু আমরা পরে আলোচনা করবো। কি হতে পারে, ইনফেক্টিভ হতে পারে, ইনফ্ল্যামেটরি হতে পারে,
নিউপ্লাস্টিক হতে পারে, ঠিক আছে। ইনফ্লামেটরি কিন্তু আবার ভাইরাল ব্যাকটেরিয়াল ফাঙ্গাল কারণ আছে। আর সাবমেডিকুলার স্যালাইভারি গ্ল্যান্ড এনলার্জমেন্টের এরকম কজ আছে, যেমন হলো একটা ইনফেকটিভ কজ, তারপরে ইনফ্লামেটরি কজ, নিউপ্লাস্টিকের ভিতরে বিনাইন মেলিগনেন্ট কজ, এগুলো অনেক কজ আছে। তারপরে টেইল অফ দ্য প্যারোটিড সেলিং, টেইল অফ দ্য তার ওইটারও এরকম সব কজ আছে, টেইল অফ দ্য প্যারোটিড সেলিং। তারপরে কি বডি অফ দ্য ম্যান্ডিবলের সেলিং, ম্যান্ডিবলের বডি টিউমারও হতে পারে, বোনসের সমস্যা। আরও কি হতে পারে, এখানেও লাইপোমা হতে পারে, এখানেও তোমার ব্লাড ভেসেলের টিউমার হতে পারে, এখানেও মাসেল আছে, মাসেলের টিউমার হতে পারে। তবে আমরা আগে যেগুলো বললাম ওইগুলো বেশি করে। এবার ক্যারোটিড ট্রায়াঙ্গেল, ক্যারোটিড ট্রায়াঙ্গেলের যে ক্যারোটিড শীটের যে জিনিসগুলো আছে, এক নম্বর হলো যে এখানে লেভেল 3 গ্রুপের লিম্ফোড এনলার্জমেন্ট হবে, 2-3 গ্রুপস অফ লিম্ফোড এনলার্জমেন্ট ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এবার আসলে ক্যারোটিড শীটের যে স্ট্রাকচারগুলো, যেমন কমন ক্যারোটিড আর্টারি, এটা কি হতে পারে? ক্যারোটিড আর্টারি অ্যানিউরিজম হতে পারে, ক্যারোটিড আর্টারিতে কি হতে পারে? অ্যানিউরিজম। আবার কমন ক্যারোটিড আর্টারির এখানে আছে কেমোডেক্টোমা হয়, কি হয়? ক্যারোটিড বডি সেল থাকে, যেখানে ক্যারোটিড বডি থাকে, ক্যারোটিড বডিতে কি হতে পারে? ক্যারোটিড বডি টিউমার। যে ক্যারোটিড বডি টিউমার আরেক নাম কি? কেমোডেক্টোমা অথবা প্যারাগ্যাংলিওমা। ইন্টারনাল জুগুলার ভেইনে কি হতে পারে? জুগুলার ভেনাস থ্রোম্বোসিস। ইন্টারনাল জুগুলার ভেইনে কি হতে পারে? জুগুলার ভেনাস থ্রোম্বোসিস। আর ভ্যাগাস নার্ভ, ভ্যাগাস নার্ভে কি হতে পারে? নিউরোফাইব্রোমা অফ ভ্যাগাস নার্ভ, নিউরোফাইব্রোমা অফ ভ্যাগাস নার্ভ। এছাড়া ধরো তো এরকম লাইপোমা বা মাসেল এই টিউমার সব জায়গায় হতে পারে, এবার মাস্কুলার ট্রায়াঙ্গেল। মাস্কুলার ট্রায়াঙ্গেলে কি হবে? এখানে মেইনলি আছে কি? থাইরয়েড। এখানে হবে কয়টা? এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ডই বলা হয় কয়টা? কয়টার ক্লাসিফিকেশন যেগুলো ভেলিয়ার লাইভের দেখে আসে আমরা পড়ানো করি। কয়টার ক্লাসিফিকেশন অনেক ক্লাস, যেমন ফিজিওলজিক্যাল কয়টা, তারপরে হলো কি ফিজিওলজিক্যাল ব্যাপার আছে, টক্সিক কয়টা, টক্সিকের ভাগ আছে, তারপরে আছে হলো তোমার কি নিউপ্লাস্টিক কয়টা, বিনাইন মেলিগনেন্ট, তারপর আছে ইনফ্লামেটরি কয়টা, ইনফেক্টিভ কয়টা, সেগুলো কয়টার অনেক ক্লাসিফিকেশন। এখানে মাসেল টিউমার এখানে হতে পারে, মাসেল যেহেতু আছে। লিম্ফ নোড এনলার্জমেন্ট লেভেল 5 সরি লেভেল 4 গ্রুপ অফ লিম্ফ নোড এনলার্জমেন্ট, লিম্ফ নোড এনলার্জমেন্ট। এবার আসলে কি পোস্টার ট্যাগিং। পোস্টার ট্যাগের ভিতরে একটা তো স্টুডিও কি বলে নাম সুপার ক্লাভিকুলার ট্যাগিং, ঠিক এখানে কি হতে পারে? সোয়েলিং। একটাতে এখানে লিম্ফ নোড হতে পারে, কি লিম্ফ নোড এনলার্জমেন্ট লেভেল 5 গ্রুপস অফ লিম্ফ নোড। Left supraclavicular left metastatic supraclavicular lymph node enlargement की बला है Harkaus gland, Harkaus gland। Left supraclavicular lymph node metastatic swelling, মানে অন্য জায়গায় কার্সিনোমা থাকার কারণে এখানে কি হয় ইজিলি মেটাস্টেসিস হয়ে এটা ফুলে যায়, এজন্য এটা কি বলা হয়? Metastatic left supraclavicular lymph node, Harkaus gland।
একটা বললাম লিম্ফ নোড, আর কি হতে পারে এখানে সিস্টিক হাইগ্লোমা, আর একটা হতে পারে কি সিস্টিক হাইগ্লোমা। আর কি হতে পারে রুডিমেন্টারি সার্ভাইকেল লিম্ফ। 7 ট্রান্সভার্স পজিশন এই সার্ভাইকেল ভাটি ভাটি কি হয়ে যায় আস্তে আস্তে বড় হয়ে অনেকটা সার্ভাইকেল লিম্ফ তৈরি করে। কি তৈরি করে? সার্ভাইকেল লিম্ফ। এটাকে বলা হয় রুডিমেন্টারি সার্ভাইকেল লিম্ফ। এটা এখানে আরো কি হতে পারে সাবক্লাভিয়ান আর্টারি অ্যানেরিজম হতে পারে। এখানে সাবক্লাভিয়ান আর্টারি আছে, এখানে কি হতে পারে সাবক্লাভিয়ান আর্টারি অ্যানেরিজম। অনেক নার্ভ আছে এখানে, সেই নার্ভে নিউরোফাইব্রোমা হতে পারে, নিউরোফাইব্রোমা হতে পারে, লাইপোমা হতে পারে। তাহলে কোন ট্রায়াঙ্গেলে কি বললাম? এবার সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। আমাদের কিন্তু লাস্ট টপিক চলছে, তার একদিন করা যায় তোমাদের পড়া শেষ, সেখানে এবার আইটেম দিতে আসবে। কি বললাম এটা? সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেলে কি হবে? এই এক নম্বরে যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে। দুই নম্বরে নিউরোফাইব্রোমা হতে পারে, নার্ভ আছে এখানে নিউরোফাইব্রোমা হতে পারে, লিপিড আছে লাইপোমা হতে পারে। তারপরে ফেরেঞ্জিয়াল পাউচ, অনেক সময় এদিকে চলে আসে, বড় হয়ে এদিকে চলে আসে, ফেরেঞ্জিয়াল পাউচ। আমরা নেক্সট ফেলিং সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আরো সিমটম, মেয়েদের যে সিমটম সাইন এগুলো নিয়ে তারপরে আমাদের আজকে তোমাদের আবার কি বললাম, নেক্সট সংক্ষিপ্ত চ্যানেলে বললাম, আর হচ্ছে কি বললাম নেক্সট ট্রেনিং, ট্রেনিং নাম